বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা অনেকেই প্রশ্নের মুখে, অনেকেই কোণঠাসা বা অনেকেই একটু অস্থির অস্থির কিনা, এবং সার্বিক জনমত সারা দেশের কতটা তাদের পক্ষে এই প্রশ্ন খুব জোরে সোরে উঠতে শুরু করেছে। তাদের নানান কর্মকাণ্ড এর মধ্যে সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে, এবং ঠিক এই জাতির খুব ক্লান্তি লগ্নে তাদের সিদ্ধান্ত কাজে লাগার মতন বা এই 6 মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের কোন ক্যারিশমা কোন জায়গায় কি কাজে লেগেছে, কতটা বাংলাদেশের মানুষের উপকার হয়েছে, এই হিসাব নিকাশ মিলাতে গিয়ে মানুষের অনেকটাই কি মাথা গরম হয়ে যাওয়ার বা মাথা ঘোরার অবস্থা কিনা। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটা জায়গায় জায়গায় বিভিন্নভাবে, অ্যাটলিস্ট আমি যদি গত 2 সপ্তাহের কথা বলি, না হলেও 5 থেকে 6টি জায়গায় তারা হেনস্থার মধ্যে পড়েছে, মার খেয়েছে, অপমান অপদস্থ হয়েছে। সবশেষ এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি নিজেও হেনস্থা হলেন। তাদের কেন্দ্রীয় সমন্বয়ক তালাত মাহমুদ খান চট্টগ্রামে হেনস্থা হয়েছেন, তাদের একজন টাঙ্গাইলে মার খেয়েছেন, আরও বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। এছাড়া আওয়ামী লীগের আস্তানা বলে পরিচিত, সেটা হচ্ছে গোপালগঞ্জ, সেখানেও ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের একটি নিউজ আমাদের সামনে আছে, আপনারা বুঝবেন যে কিছু একটা গড়বড় হচ্ছে, এবং সমন্বয়কদের আমি এর আগে একটা হেডলাইনে বলেছিলাম তাদের উপর কি গর্দিশ নেমেছে কিনা। গর্দিশের ব্যাখ্যা আপনাদেরকে আমি দিয়েছিলাম যে এটা ময়মনসিংহ অঞ্চলে সাধারণত মহাবিপদ কারো উপরে যখন বিপদ ছাড়ে না তখন একে গর্দিশ বলে, গয়রত বলে। তো সেরকম একটি জায়গা থেকে আমাদের সামনের এখন খবরটি হচ্ছে চিন্তা করার মতন, যে তদন্তে অপারগতা প্রকাশ করে সভাপতি সদস্য সচিবের পদত্যাগ। সাবজেক্ট হলো সমন্বয়কদের উপর হামলা। সমকাল বলছে এই রিপোর্টটিতে, সেটা 27 জানুয়ারি 2025-এর এই রিপোর্ট। সেখানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের উপর হামলার ঘটনায় তদন্ত কাজে অপারগতা প্রকাশ করে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন সভাপতি ও সদস্য সচিব। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা এই পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে 25 জানুয়ারি পরীক্ষা শেষে বাইরে, আমি যেদিন কথা বলছি তার একদিন আগে, বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরীফুল ইসলাম সোহাগ। এ সময় সমন্বয়করা সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে শরীফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেয়। এ সময় 2 সমন্বয়ক সহ 4 জন আহত হন। এই ঘটনায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আবদুল্লাহ আল আসাদকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এই কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়, যেটা আজকে দিনটা শেষ হলে প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু তদন্ত করতে অপারগতা প্রকাশ করে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ের উপরে ছাত্রলীগের যারা হামলা করেছে সেটায় অপারগতা প্রকাশ করে, সেটা তদন্ত করতে অপারগতা প্রকাশ করে আবদুল্লাহ আসাদ সদস্য সচিব এবং প্রধান তারা চিঠি দিয়েছেন। এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এই আবদুল্লাহ আল আসাদ বলছেন, আমি শারীরিকভাবে অসুস্থ। এটা খুব একটা ট্রেডিশনাল কথা, কেউ যখন রাজনীতিবিদরা আর সামলাতে পারেন না সোজা হসপিটালে ভর্তি হয়ে বলেন আমি অসুস্থ, আমি ঈশ্বরের মধ্যে নাই, কোনো মিটিং টিটিং এড়াতে হলে। আমার কথা হলো এখানে আরও রিপোর্টে আছে, এই বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব তার বক্তব্য হলো আমাকে না জানিয়ে কমিটির সদস্য সচিব করে একটি চিঠি দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, পারিবারিক সমস্যা, এসবই তিনি বলছেন। আপনারা বুঝে নেবেন যা বুঝার। তো নানান আলোচনা ফিসির হচ্ছে যে কেন এরকম হচ্ছে, কি ঘটনা। গোপালগঞ্জের মতো জায়গায় কেউ যদি স্বপ্ন দেখে থাকেন যে আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ আর ফিরবে না, আমি জানি না তারা কিসে স্বপ্ন দেখেন। যেই স্বপ্ন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেখেছে। আওয়ামী লীগ কতবার গত 16-17 বছরে বলেছে এই বাংলার মাটিতে আর রাজাকারের স্থান হবে না, বিএনপি জামাতের স্থান হবে না। বাংলাদেশের মানুষ বিএনপি জামাতকে আস্থা করে ছেড়ে দিয়েছে, বিএনপির আন্দোলনের গাড়ি কাদামাটিতে লেপ্টে পড়েছে, কত কি, বিএনপি আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে, মনে আছে না? তারপর বিএনপি কোত্থেকে আসলো? সারা দেশ তো এখন বিএনপির দখলে, তারা মোটামুটি ক্ষমতায় আছে। সেরকম জামাতে ইসলামীর ঠান্ডা ক্ষমতায় আছে এই দেশ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেউ কেউ কনফিউশনে পড়ে যান যে আদতে কি দেশ অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে। মাঠে ময়দানে তৃণমূলে গেলে সেখানে তো সব জায়গায় দেখা যায় যে যেখানে কর্তৃত্ব বা প্রশাসন বলেন, থানা বলেন, সব জায়গায় জামাতে ইসলামী বা বিএনপির একেবারে সরাসরি হস্তক্ষেপ আছে, তাদের প্রভাব আছে। তাদের ঠিক মর্জির বাইরে কি কোথাও কোনো সিদ্ধান্ত হচ্ছে না? জাতীয় পর্যায়েও তাদেরকে অ্যাভয়েড করা আছে। তো সেই বিএনপি যেরকম ফিরে এসছে,
আদতে যে পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সেই ভিত রয়েছে, তার তৃণমূলের ভিত, চাইলেই এখন হলেই কি হবে কিনা। সেই জন্যেই কি সমন্বয়কদের ওজন যখন দিন দিন হালকা হচ্ছে, তখন কি কেউ রিস্ক নিতে চাচ্ছে না যে এইসব বিষয়ে তদন্তের মধ্যে না জড়াই? ভাই দেখেছি তো আওয়ামী লীগের ধামা ধরে, আওয়ামী লীগের চাটুকারি করে, আওয়ামী লীগের তেল মেরে এখন কি মূল্য দিতে হচ্ছে। তো এখন যারা আছে তাদের তেল মারলে যদি আগামীতে আবার মূল্য দিতে হয়, হিসাবটা কি এরকম? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।